মাধবপুরের যুবক ভাইরা, যা করো আর না করো মার মনে কষ্ট দিও না, অন্য কারো হিসাব দেও না দেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু মারে হিসাবটা দিও। মা তোমার সম্পদ ভোগ করে খাইতে চাইবে না, মা তোমার সম্পদটারে ধরে রাখার জন্য চেষ্টা করবে। আজকে তোমার বাবা মুরব্বী হয়ে গেছে, কোমর লয়ে উঠতে পারে না, বাজারে যাওয়ার টাকা পায় না, কি খায় কি না কোনো খবর নেন না। আজকে সৎকার সত্যির বাঘ বাবা একদম অল্প সময় বৃদ্ধ হয়ে গেছে, তাদের কোমর নিয়ে দাঁড়াইতে পারে না, শুধু ফুট ফুট করতে করতে জীবনটারে লুড়াইয়া ফেলাইছে। এই বাপরে এখন বুড়া হয়ে গেলে মর্যাদা দেয় না, বাপটা বৃদ্ধ হয়ে গেলে তারে মূল্যায়ন করে না। আজকে যদি ফরহাদপুরে ঘরে ঘরে আমি যাই, দেখবেন প্রত্যেকটা বাবা মা সন্তান আর সন্তানের বউর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। বাপ মা মনে মনে কয় যে সব কইরা সন্তানটারে বিয়ে করাইছিলাম, কিন্তু সন্তানটা এখন আমার বার্ধক্যকালে খবর নেয় না। আমি চেয়েছিলাম শীতের দিন আমার গরম পানি কইরা দিব, কিন্তু মা গো মা আমার তো ঠান্ডা পানিও দেয় না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দিবে না। বাপের কথা কেউ কয় না, বাপের ওয়াজটা করার দরকার। আমি আমার আব্বারে হারাইছি, আমার আব্বা নাসিরউদ্দিন শিপাশালার দরবারে সপ্তাহে 4 দিন আসতো, 4 দিন, এমন কোনো দিন নাই যে 2 দিন পরে পরে না আসে নাই। আমার আব্বা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, ওই নাসিরউদ্দিন শিপাশালার গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়, পরের দিন রাতের বেলা আব্বা ইন্তিকাল করেন। দেখেন আব্বার যে ভক্তি শ্রদ্ধা ওলি আল্লাহর প্রতি ভালোবাসা, এই সিলেটের জমিনে নাসিরউদ্দিন শিপাশালার প্রতি আমার আব্বার যে ভালোবাসা। আর এখান থেকে আমার আব্বা জানে, এই গেট থেকে আমার আব্বা অসুস্থ হয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য শেষ ওলি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মনে করি আমি একটা গর্বিত বাবার সন্তান। নাসিরউদ্দিন শিপাশালার উত্তরসূরিরা, আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, ওলি আল্লাহদের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? আর মা বাবার সঙ্গে যদি ভালোবাসা রাখেন, আপনি লেখাপড়া না করতে পারেন, সিএনজি চালাইতে পারেন, অটো চালাইতে পারেন, ভ্যান চালাইতে পারেন, রিক্সা চালাইতে পারেন, মাটি কুদাল্লা মাটি কাটতে পারেন, কোদাল দিয়ে মাটি কাটতে পারেন, দেখবেন মা বাবার দোয়া থাকলে কামেল পাস লাগে না, বড় লেখাপড়া লাগে না, বিনা সার্টিফিকেটে আল্লাহর ওলি হওয়া যায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো। আচ্ছা বলেন তো, আপনার বাবার যে অবস্থা, আমার বাবার যে অবস্থা, আমাদেরও তো একদিন এই অবস্থা হবে, হবে না? খুব মনোযোগ দিয়েন আমার ভাইয়েরা। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, খুব বেঈমান, খুব বেঈমান। অনেক লোক বেঈমান, মানুষকে ভুলে যায়। আর সন্তান বাপরে ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়, বন্ধু বন্ধুকে ভুলে যায়। কখন? চোখটা বন্ধ করে দেখবেন কেউ নাই, কেউ আছে?
মুখটা বন্ধ করে লাশের দেখে, মুখটা বন্ধ করে লাশ দেখে, খেয়াল করেন আপনি। অনেক মহিলারা আসবে মুখটা বন্ধ করে, অনেক পুরুষ আসে কোন রকম এরকম বন্ধুর সাথে হাসতেছে, গল্প করতেছে, আবার একটু লাশ দেখতেছে। আর উনি এত ব্যস্ত, সারা জীবন চললো ফিরলো খাইলো, লাশটা দেখবো দোয়া নাই দেখে জায়গা। জানাজার মাঠে গেলে বুঝবেন মানুষ কত ব্যস্ত। 1 মিনিট দেরি হইল, এই মিয়া জানাজার টাইম যেতেছে, থাকবে নামাজ পড়ান। অথচ লাশটার পাশে যখন তার সন্তানটা দাঁড়াই থাকে, আপনি জানেন আপনার এই কথাটা সন্তানটা কত কষ্ট পায়। আপনি খেয়াল করছেন না? জানাজার মাঠে 2 মিনিট দেরি হইলে মানুষ কেন অস্থিরতা করে? ওই তাড়াতাড়ি নামাজ পড়ান, সময় যেতেছে গা। অথচ তার সন্তানটা যে দাঁড়ায় বাপের বিদায় দিতে চায় না, ধরে রাখতে চায়। যেন বলছে মানুষ বড় নিষ্ঠুর। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন চাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা আলোচনা নয়। আপনারা জানেন আমি অনেক ব্যস্ত মানুষ। সকালবেলা বের হলে রাত্র 1টা পর্যন্ত মাঠে মাঠে থাকতে হয়। অনেক পরিশ্রম করছি শুধু সুন্নিয়তের জন্য। অনেক মাহফিল সব কেটে দিয়েছি শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে সুন্নিয়তের খেদমতটা তুলে ধরার জন্য। নির্যাতিত সুন্নিদের পেছনে দাঁড়াইবার জন্য একটু চিন্তা করেছি রে বাজি। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ থাক জায়গায় থেকে সেই ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর না হয় আল্লাহর রহমতে এই দেশে আমার সম্মানের কোনো অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? অভাব ছিল? টিহার দরকার আছে আমার? আমি তো বানায় বলছি না, আপনারা সব জানেন, সব দেখতেছেন। আমার মসজিদের ইমাম রইসউদ্দিনকে এমন ভাবে সরাসরি মাইরা ফেলাইছে, বিচার নাই। হাদির মতন একটা ইনসাফওয়ালা, ইনসাফ কায়েমের জন্য যে হাদি কথা বলতেন, ওই হাদিকে গুলি কইরা সরাসরি বিদায় করে দিল। লক্ষ লক্ষ লোক জানাজায় হচ্ছে। মানুষ এত নিষ্ঠুর, একটা সপ্তাহ পার হতে পারে নাই, আবার মানুষ ভুলে গেছে। বুঝতে পেরেছে? এই জানলা যুবক ভাইয়ের আমার, হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। দেখবেন যারা বেশি সত্য কথা বলে এদের শত্রু বেশি হয়। আর এই শত্রুতা বেশি হয় একমাত্র মুনাফিকের কারণে। কথা কোন ঠিক কিনা? এবার আমরা ইনসাফ ভিত্তিক এবং মুনাফিক মুক্ত সমাজ গঠন করার দরকার আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার ক্ষতি করার জন্য দূরের মানুষ আসবে না, আপনার ক্ষতি করার জন্য কাছের মানুষই যথেষ্ট। খবর নিয়ে দেখেন হাদিরে যে গুলি করছে দূরের কেউ না, কাছের মানুষই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ও মা ফরহাদপুর আম্মা, কি গো 22 বছর ধরে ওয়াজ করি, কত ওয়াজ আপনারা শুনছেন। মাগো আপনার শেষ কাপড় কিন্তু 5টা।
ও যুবক ভাই, আপনার কাপড় কিন্তু 3টা। কথা কর না গেলে গা। সুকেজের ভিতরে অনেক সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু কবরে যাওয়ার সময় এটা হলো আসল নায়রের বাড়ি। কথা কন ঠিক কিনা? এই নায়র সেই নায়র বুঝি না, আসল নায়রের বাড়ি হলো কবর। কি সুন্দর করে গায়ে হলুদের মতো মরণের পরে গোসল দেয়, বিয়ের দিনের মতো কি সুন্দর শাড়ি পরা, ফুলের গাড়ি যেইভাবে সাজায়া নাই, আপনার কাপড়টা পরাইয়া কান্দের মধ্যে কত মায়া কইরা লইয়া যায়। আপনার পিছনে যেমন যাত্রী থাকে, জানাজার মাঠও আপনার যাত্রীর অভাব নাই। যখন আপনি বাড়িতে ফিরেন, বাসর ঘরে ঢুকাইয়া দেয়, ঠিক এমন ভাবে আপনার আপনজন চিরদিনের জন্য ঘরে ঢুকাইয়া দেয়। রাসূল বলেন, যদি আপনি ইমানদার হতে পারেন, আমার আল্লাহ আপনার ঘরটাকে জান্নাতের বিছানা দিয়া সাজাইয়া দিবে। দুনিয়ার সুখ আমরা চাই না, আমরা শুধুমাত্র চাই আল্লাহর কাছে যেন দাঁড়িয়ে বলতে পারে, আল্লাহ, ও আল্লাহ, তোমার দেখি নাই কিন্তু তোমার গোলামি ভুলি নাই। নবীর সামনে যেন গিয়ে বলতে পারি, নবী গো, আপনাকে দেখি নাই কিন্তু আপনার নাম আমরা ভুলি নাই। আমার ভাইয়েরা, বলছি দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। কি বলছি? 2 দিন পরে ভুললা যায়, 3 দিন পরে ভুললা যায়। টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু মরণের কষ্টের ভাগ নিতে কেউ রাজি হয় না। এই জন্য বলছি মানুষ বড় নিষ্ঠুর। সব ভাগ নিতে পারে, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ নাই রে। এই জন্য মানুষ বড় স্বার্থপর, যেই কবরের শাস্তির ভাগ নেওয়ার ক্ষমতা নাই। অথচ মানুষটা যদি কবরে যাইয়া মায়ের জন্য দোয়া করত, বাপের জন্য দোয়া করত, এই দোয়াটা তার জন্য কবরে উপকার হয়ে যেত। তারপর লাশের জন্য, মাইয়াতের জন্য যায় না। এই জন্য বলছি মানুষ বড় নিষ্ঠুর। কথা কন ঠিক কিনা? ফরহাদপুরে মারা গেছেন আপনার বন্ধু, দৌড়ায় আসলেন, একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আর জিগাইলেন জানাজা কয়টা? বন্ধুটারে দেখতেও গেলেন না, জানাজার ময়দানে গিয়ে হাজির। অথচ আপনার দরকার ছিল ওজু টুজু কইরা বন্ধুর জন্য লাশের পাশে বৈশা দোয়া দরুজ পড়া। মানুষ পড়ে না, এই জন্য বলছি মানুষ বড় নিষ্ঠুর। কি কথা ঢুকতেছে মাথা? কথা কন না, ঢুকতেছে? খবরদার, কিন্তু এটি সত্য। কেন পড়ে না? কয় সময় নষ্ট হবে। অথচ আপনি একটু কষ্ট করে সময় নষ্ট করে যদিও পড়তেন, আপনার বন্ধুটা নাজাতের উসিলা হয়ে যেত। এই জন্য চির বিদায়ের আগেও বন্ধু বন্ধুর পাশে দাঁড়াই না, চির বিদায়ের পরেও দাঁড়াই না, কবরে যাওয়ার পরও বছরে একবার যায় না। এই জন্য বলছি মানুষ বড় নিষ্ঠুর। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন আপনারা কেউ? ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর,
বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, কবরের কথা আমার বলতে বলছেন, কবরের খবর আমরা নিতে জানি না, ঠিক নেই? হায় হায়, কবর। বন্ধু, কবর বড় ভয়ানক জায়গা। আমার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান, ঠিক না রে বাবা? ও বন্ধুরে, কবর কাহার জন্য জান্নাতের বাগান। এখন বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত চাইতে গেলে কর্মের দরকার আছে না নাই? আর জোরে গনা, কর্মের দরকার আছে না নাই? বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গোরস্থানের পাশ দিয়া যাচ্ছেন। নবী আমার তাকায় দেখে দুইটা কবরে আযাব হইতেছে। জিজ্ঞেস করা হয়, নবী গো, কবরে কেন আযাব হয়? এই আওয়াজ করে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলেন, আমি তাকায় দেখতেছি একটা কবরের মানুষ চুগলখড়ি করত, এই জন্য তার কবরে আযাব হইতেছে। আর একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, তার কবরে আযাব হইতেছে। এই জন্য প্রস্রাব কইরা ডিলা কুলুপির দরকার আছে না নাই? এই জন্যে চুগলখড়ি থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এই জন্য আমি বললাম, কাফের চাইতো চুগলখোর বড় খারাপ, কাফের চাইতো মুনাফিক বড় খারাপ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন কবর এমন একটি জায়গা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে কোন আখিরাতের প্রথম মঞ্জিল কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কি? কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে দরা খায়া যাইব, হাসরের ময়দানে ও দরা খায়া যাইব। কথা কোন ঠিক কিনা? বিদেশ যাইলে পাসপোর্ট লাগেনি, কথা কয় না? ভিসা লাগেনি, বিমান ভাড়া লাগেনি, এরপরে বিদেশের মাটি। মনে রাখেন কিন্তু, দরা খায়া গেলে জামিন নাই। বিমানে ওঠার আগে যদি কাগজ না থাকে বিদেশে যাইতে পারবেন নি। কবরে গিয়ে যাওয়ার পরে যদি দরা খায়া যান, মনে রাখবেন হাসরের ময়দানে আপনি দরা খায়া যাবেন, অবস্থা বড় ভয়ানক হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে মানুষ শুয়ে থাকবে, আবার কাউরে আগুন দিয়া পোড়াইয়া দেয়। হিন্দু সনাতন ধর্ম আছে না নাই? অনেকে আগুন দিয়ে পোড়াইয়া দেয়। যে যেখানেই হোক না কেন, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহর হাবিব বলে, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। রাসূল মানে হুফাতান উরাতান, তার পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না।
আর গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই মাঠটা কিসের মাঠ জানোনি? কয় সাদা পোড়া মাটির মাঠ। এতদিন ওয়াজ করছি তামার মাঠ, আর হাদিসে দেখলাম তামা নয়, এটা হলো সাদা পোড়া মাটির মাঠ। মাটিটা হবে পোড়া মাটি। ওই মাঠের মধ্যে সবাই উঠবে। ও বন্ধুরে, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনা অবস্থা উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আমার যুবক ভাইয়েরা, কাকুর সাতিন নাকিব, এটা এমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না, শুধুমাত্র থাকবে রুদ্র আর রুদ্র, রুদ্র আর রুদ্র। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবো, আয়েশা সিদ্দিকা কি সাধারণ আয়েশা নাকি? এই আয়েশা বলে এমন আয়েশা যে আমার নবীর স্ত্রী ছিল। আমার নবীর জবান মুবারক থেকে একবার যদি হাদিস শুনতেন, দ্বিতীয়বার শোনা লাগে না, ডাইরেক্ট মুখস্থ হয়ে যেত। ওনার এমন মেধা, যিনি 7 জন রাবীর মধ্যে একজন, যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। আমার নবী যে আয়েশাকে ভালোবাসা ডাকতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। কি সুন্দর করে আমার নবী ডাক দিতেন। ওই আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনি বললেন গাছ থাকবে না, আপনি বললেন মাটিটা হবে পোড়া মাটি, আপনি বললেন গায়ের মধ্যে জামা থাকবে না, মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, আপনি বলছেন মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, এমনকি কাহার জন্য স্পেশাল ব্যবস্থাও থাকবে না। স্টেডিয়ামে দেখবেন একটা নর্মাল গ্যালারি আর একটা ভিআইপি গ্যালারি। আমার নবী বলেন ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, বিশেষ ব্যবস্থা থাকবে না, সবার জন্য সমান থাকবে, সবাই ওই মাঠটার মধ্যে উঠবে। বন্ধু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বললেন গায়ে কাপড় থাকবে না, ওই মাঠের মধ্যে পুরুষ উঠবে, নারী উঠবে, পুরুষ নারীরে দেখবে, নারী পুরুষে দেখবে। ও আয়েশা, কি কইতাছো তুমি আমারে? কি বলতেছো আমারে? তুমি জানো নি মাঠটা কেমন ভয়ানক হবে? যে এই মাথার রাত বিকার উপরে সূর্য থাকবে, গাঁটটা ভেঙে দেওয়া হবে, চোখের উপরে সূর্যটা ফিট করা হবে, 1 সেকেন্ডের জন্য ডানে তাকাইব, বামে তাকাবে, 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষ আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, হয়তো দুজকে দাও, নাইলে বিচার কইরা জান্নাতে দাও। বিচার ছাড়া 50,000 বছর কেমনে দাঁড়া করাইয়া রাখতেছ, আর সহ্য হয় না। আমার নবী বলেন ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার মতো, এই নখগুলো হবে বিশাল বড় বড়, এই নখগুলা দিয়া নিজের গায়ের চামড়া এমন ভাবে তুলবে, গালের চামড়া তুল্লা তুল্লা বক্ষণ করবে। আমার নবীর মায়া লেগে যাবে। আমার নবী কইব, আল্লাহ, ও আল্লাহ, এরা কারা গো? কোন অপরাধের কারণে নিজের গোশত নিজে কামড়ায় খাইতেছে? ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল। এখন আপনারা বলেন, আমরা কি গীবত করব? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে খারাপ, কারণ গীবতের কারণে ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, এই ফিতনা হলো কতলের চাইতে আরো জঘন্য। এই জন্য গীবত করা যাবে না, ও মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, আমানতের খিয়ানত করা যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আছে
যারা বলবে আল্লাহ আমি বেহেশতে যাইগা, আল্লাহ কয় তোর কি আছে? কয় আমার নামাজ আছে। আল্লাহ কয় তুই মিথ্যাবাদী, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়স নাই। মানুষ তোরে নামাজি কইব, মুসল্লি কইব, মানুষের খুশি করবার লাগে নামাজ পড়ছস, আর একটা বাহিনী দৌড় মারবো। আল্লাহ বলবে দাঁড়াও। কয় কেন? তুমি কোথায় যাবে? কয় বেহেশতে যাবো। কি আছে? কয় আমার হজ আছে। আমি হাজি মানুষ। আল্লাহ কয় দাঁড়াও, তুমি মানুষ তোমার হাজি কইবার লাগে হজ করছো, আমি আমারে সন্তুষ্ট করার জন্য তুমি হজ করো নাই। আপনারা জবান করে বলুন, যা কেউ জানে না জানে কে? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো জানে কে? ও আমার যুবক ভাইরা জোরে গো জানে কে? বন্ধু, একদল মানুষ তোর বাবা আমি যাবো, কয় কয় ধরো, কয় কেল্লে কেম কই যাইবা? কয় আমি জান্নাতে যাম। কয় তোমার কি পুঁজি আছে? কয় আমি দান করছি সকাল সন্ধ্যা দানবীর। এবার আল্লাহ কয় তুই তো দান করছস না রে, তুই তো নিজের দানবীর কইবার লাগিয়া দান করছ। বাটপার দাঁড়া। আরেক শ্রেণী মানুষ বলবে, আরেক শ্রেণী মানুষ বলবে আমি বেহেশতে যাব। আল্লাহ কইব তোর কি আছে? কয় আল্লাহ আমার কোনো কিছু নাই, তবে আমি শহীদ। ও মা গো, শহীদ? তুই তো শহীদের নিয়তে যাস নাই, গেছিলি বাচ্চায়া মানুষদের তো অনেক গাজী। কয় আল্লাহ বাপ ধরতি, কথা কন ঠিক কিনা? তুই শহীদের জন্য তোর মরণ লিখে রেখেছে, মরণ হয়েছে। এই জন্য তোর নিয়ত ছিল গাজী হইয়া বাহাদুরি মানে একটা বাপ ধরবি। আসলে আমার দিনের জন্য, ধর্মের জন্য, আমার সন্তুষ্টির জন্য নয়, তুই বাহাদুরি করার জন্য সেখানে মাঠে গেছিস। এই জন্য খাস থামো। হ্যাঁ, ফেরেশতার গায়ের মধ্যে শিকল লাগা। আল্লাহু আকবার রে, জোরে কোন কি লাগা? মানি না, জোরে কোন। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ইরিত বালা তোর দরকার আছে? আমি নামাজি, রোজাদার, দানবীর, শহীদ, গাজী, হুন্ডে, ইটা দরকার আছে? ডাইরেক্ট কস না আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার দয়া ছাড়া কোনো উপায়। এর বাইরে কিছু আছে? আছে? ও আল্লাহর রাই তৈলে ডরায়, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাজান সবসময় কি ওয়াজ করতারো? জানটা কি ধরব? আমার মতো নাকি বড় বড় হুজুর আসেন না? আমরা নিচে বইয়া বইয়া ওয়াজ শুনছি না? এরা কি এখন আছে? বাজানো সুরও থাকতো না, শরীরের স্ট্রাকচারও থাকতো না, সম্পদও থাকতো না। আজকে মইরা দেখেন সম্পদ নিবার লেগে কারাকারি করবো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কোন কেউ কাউরে উপকার করতে পারবো? কেডা রে কথা কস্তরা? বুঝলাম না কিছু। মিয়া আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আইসি 5-10 মিনিট লেগে, বোঝেন না আমি কত ব্যস্ত, অনেক ব্যস্ত না আমি বাজান। এরপর আপনারা মায়ায় ফিরা শুধু গায়ের জোরে ঠেললে অঙ্গায় অঙ্গায় ওয়াজ করতেছে। আসলে যে লারাটা দিয়ে মসিয়াটের ব্যাঙ্গালে তেমনি মানে এটা ফাটতাছি না বাজার। এরপরে ও সুইটে গেলে কম করো মনে করেন মিয়া, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং গিয়ার জমা দাঁড়াইছি, যাক মানে ঘুমাইছে। এখন কথা কোন যাইতো না, এখন কত হইলো আমরা তো বাজান মানুষ, কথা কোন ঠিক না বেঠে? তো শীত দিয়া যাবো রিসুন, এবার দুইটা হাত তুলইন দীক্ষা লই কেডা নবীর পাগলডি। ওরে বাবা ইডি বেহেশতে তোর কেডা যাইব রে বাবা রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমিন কোন কেউ শব্দ সজাগ হই। বাপ রে বাবা, বাজান আপনার কি কষ্ট হইতেছে বাজান? আলহামদুলিল্লাহ কোন না কেন? আর একটু সময় কি দন লাগবো? মাধবপুরের মানুষ না, ওয়াজ অভ্যাস তো,
এই জন্য ওয়াজ তো করণ লাগবে। একটা আঙ্গুল দিয়েছে 2 ঘন্টা, অসুবিধা নাই, মাঝখানে তুমি 1 ঘন্টা কইরা লাই আর কি। যাক আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আমার যুবক ভাইরা, কমনে সব যে লিস্ট হয়েছে 3 দিন লাগবে। কইতাব লিখিতা লেখছে, আরে কমো, মাইক দিবেন কেডা, প্যান্ডেল দিবেন কেডা, গেট দিবেন কেডা, পোস্টার দিবেন কেডা, ব্যানার দিবেন কেডা, আলোকসজ্জা কে দিবেন, নিচের বিছানা কে দিবেন, ফান্ডাতের নামে 5 জন কে দিবেন, সাহাবীর নামে 4 জন কে দিবেন, 11 শরীফের নামে 11 জন কে দিবেন, তাবারকের জন্য গরু কে দিবেন, তাবারকের জন্য চিকন চাল কে দিবেন, তাবারকের জন্য মশলা কে দিবেন, তাবারকের তেল কে দিবেন, তাবারকের জন্য লাকড়ি কে দিবেন, তাবারকের জন্য কাঁচামরিচ কে দিবেন, তাবারকের জন্য ব্যাগ কে দিবেন, তাবারকের জন্য ডেক্সি কে দিবেন, মাহফিলে বসার জন্য চেয়ার কে দিবেন। খালি আমারটুই নাই। আসেনি রে, সুন্নি রে, এবার ওই তো ইনশাল্লাহ। যাক, আমি কিছু কইতাম না, আপনারা সব জানেন আমি নরম দিলের মানুষ বাজান। আপনারা আমার মায়া করলে আমার খুব খুশি লাগে। এই মায়েরা যেন বাজান তাহেও থাকবো নি রে বাজান। আমি নাম কইতাম না কিচ্ছু, যাতে কেউ না ধরতার আর কি। থাকবো নিও না রে, থাকবে আলহামদুলিল্লাহ লাগে। যাক মাত্র এই পৃথিবীটা মায়ার মাধ্যমে দাঁড়াই দিচ্ছে, কথা কোন ঠিক না? এই পৃথিবীটা প্রেমের দ্বারা টিকা রয়েছে, কথা কোন ঠিক না বেটি? বাজান আমার আপনারা দিনের বেলা পান, রাত্রে বেলা পান। যে এই তাহিরিরে 3.5টার পরও পাইছেন, এই তাহিরি নিয়ে কি টেনশন আছে? টেনশন আছে? আল্লাহ যেন আমাদের হৃদয়কে আলোকিত করে, যেন আমিন। মা বন্ধুকে বলবো ফানচাতনের বাতি লাগা আমার লাগে দোয়া করেন। আরেকটা বুঝতে, আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি হাসরের ময়দানে হিসাব আছে না নাই? টাকা মাইরা খাইলে হিসাব আছে না নাই? মানুষের ঠগাইলে হিসাব আছে না নাই? আমানতের খেয়ানত করলে হিসাব আছে না নাই? মা বাবার মনে কষ্ট দিলে হিসাব আছে না নাই? বন্ধু আমার নবী, আপনার নবী বলেন, ও উম্মত, হাসরের ময়দানে আর যুবক ভাইয়েরা আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আমানতদারি দরকার আছে না নাই? এই জন্য আমি কঠিন ভাষায় নয়, মানবিক ভাষায় বলবো, গায়ের মধ্যে আগুনের শিকল আছে না নাই? এই জন্য আগুনের শিকল যদি গায়ের মধ্যে লাগাই, ওই আগুনের শিকলটা কিন্তু সাধারণ নয়। ওই আগুনের শিকলটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। গায়ে লাগার সাথে সাথে হাড্ডি পর্যন্ত গলে যাবে। এমন কঠিন একটা ময়দান সামনে আসে না নাই? আর জবান খুলে কোন আসে না নাই? বন্ধু অনুরোধ করে বলি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আজকে হাসরের ময়দানে যাব, কিন্তু যাওয়ার সময় তো কিছু পুঁজি নিয়ে উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? এই পুঁজি যদি নিয়ে উঠতে পারেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো, নবীর সামনে মুখ দেখাইতে পারবো। আর পুঁজি যদি না থাকে, খালি কলসি নিয়ে উঠলে জায়গায় জায়গায় আমাদের দরা খাওয়া লাগবে। বিচার গ্রহণ করবেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, ওই ময়দানে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই ময়দানে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওই ময়দানে যাওয়ার আগে আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? ওই হাসরের ময়দানে ওঠার আগে আমাদের নবীকে ভালোবাসার দরকার আছে না না? ওলি আল্লাহর সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আর শুধু তাই নয়, ওই ময়দানে ওঠার আগে আমরা আমাদের আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এতটুকু কিন্তু যথেষ্ট। আল্লাহ বলছে, যা বলছে করো তা করব, আর যা থেকে বলছে নিষেধ, সেগুলো থেকে আমরা কি করব? দূরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, এই দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে সব করতে হবে, মরার পরে কোনো সুযোগ। আমি বলেছি কাকুর সাতিন নাকিব, হাসরের ময়দানে কোনো গাছপালা থাকবে
না, একদম খোলা একটা মাঠ থাকবে। এখন প্রশ্ন হলো সমান সমানভাবে সবাই উঠবে। এখন প্রশ্ন হলো সবার কাছে তো আজরাইল আসবে, সবারই তো মরণ হবে। কাহারও মরণ হবে কঠিন, কাহারও মরণ হবে সহজ। হাসরের ময়দানেও সবাই উঠবে, কাহারও হবে কঠিন আবার কাহারও হবে সহজ। যেমন আমার নবী আপনার নবী বলেন, যেই ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে এবং যারা গায়ের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, এর দ্বারা প্রমাণ হয়ে গেল সবাই যদি উঠবে, কিন্তু আবার বিশেষ সুবিধাও থাকবে বিশেষ মানুষের জন্যে। কথা বলেন না ঠিক কিনা? বিশেষ মানুষের জন্যে বিশেষ সুবিধা থাকবে। এটা কেমন জানেননি? এটা হলো আমার নবী বলেন, সবাই যদিও হাসরের ময়দানে উঠবে, কিন্তু 7 প্রকারের মানুষকে বিশেষ সুবিধা দেওয়া হবে। জোরে বলেন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ বিশেষ সুবিধা দিবে। কয় বিশেষ সুবিধাটা কি? কয় 1 নম্বর সুবিধা হলো যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে। জোরে বলে না কি বিচার করবে? যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচার যারা করবে তাদেরকে বলা হয় আদেল। জোরে কোন কি বলা হয়? তাদেরকে বলা হয় আদেল। ওই আদেলদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে কি করা হবে জানেননি? কয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ন্যায় বিচারকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন কেন? 1 প্রকার মানুষ হলো আদেল, ন্যায় বিচারক। আজকে দুনিয়ার মধ্যে ঘুষখোরের কারণে সমাজের মানুষ ন্যায় বিচার পায় না। তেল্লা মাথায় তেল ডালে আসে না নাই। টাকার কাছে মানুষ জিম্মি হয়ে গেছে, টাকার কাছে মানুষ বিক্রি হয়ে গেছে, আধিপত্যবাদীদের কাছে মানুষ পরাধীন হয়ে গেছে। দেখবেন ঘুষখোরদের কারণে গরিবে বিচার পায় না, চোখের টিপ দিয়া বড় লোকের পক্ষে রায় দিয়া দে আসে না না। এমন ঘুষখোর সর্দার আমরা চাই না, ঘুষখোর ইমামও চাই না, ঘুষখোর বক্তাও চাই না, ঘুষখোর এমপিও চাই না, ঘুষখোর মন্ত্রীও চাই না, ঘুষখোর চেয়ারম্যানও চাই না, ঘুষখোর মেম্বারও চাই না, ঘুষখোর মসজিদের খতিবও চাই না। চাই শুধুমাত্র ইনসাফওয়ালা ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এখন বলবেন তাহিরি হুজুর 2 নম্বর কারা? কয় 2 নম্বর হলো তারা যারা কি করে জানেননি? কয় যারা এই দুনিয়ার মধ্যে দান করে, যারা আল্লাহ রাস্তায় দান করে, ওই দানশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। তাইলে আপনারা বলুন দানের দরকার আছে না নাই? অনেকে মনে করতে পারেন দান মনে হয় একটা বেহুদা জিনিস। না না, দান একটা ইবাদত। ইবাদতের কথা বলা হয় ইবাদত। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ দান যারা করবে এদেরকে আরশের নিচে ছায়া দিবে। এই জন্য দান করলে আমার ভাইদের পথ খুলতে পারে, দান করলে মুরব্বীদের পথ খুলতে পারে, দান করলে ছোট্ট ছেলেদের পথ খুলতে পারে, দান করলে মা বোনদের পথ খুলতে পারে। কে না চায় হাসরের ময়দানে ভয়াবহতা থেকে বেঁচে আরশে আজিমের নিচে ছায়া নিতে? এই জন্য যারা দান করার ইচ্ছা করেছেন নিয়ত করে রাখেন, দান এমন একটা জিনিস, আস-সাখিউ হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমরা দান করতে চাই কি চাই না? ও বন্ধুরে, দান করবেন একজনকে দেখাইবার জন্য, জবানটা খুলে বলুন তিনি কে? এই হলো 2 নম্বর হলো ন্যায় বিচারক। 1 নম্বর হলো ন্যায় বিচারক যারা ঘুষ খায় না। 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা মানুষকে দেখায়া দান করে না। 3 নম্বর হলো যেই মানুষটা জিকির শুনলে পাগল হইয়া যায়, জিকির শুনলে মনে বড় শান্তি লাগে। আমরা সুন্নিরা জিকিরের পাগল। কথা কোন ঠিক না বেঠি? এই আওয়াজে মানি না, জোরে বলো ঠিক না বেঠি?
আমরা সবাই জিকিরের পাগল। ও বন্ধুরে, আমার আল্লাহর হাবিব বলে যে এই লোকটা জিকিরের জন্য দেওয়ানা। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনটা পাগলের মতো হয়ে যায়, অস্থির অস্থির হয়ে যায়। যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে পড়ে থাকে। আবার দেশে দেখবেন অনেক মুরব্বী আছে, মসজিদের মধ্যে যখন আজান হয়, জোরে বলে না কি হয়, মসজিদের ভিতরে যখন ফজরের আজান হয়, ওই ফজরের আজান হওয়ার সময় দেখবেন কিছু কিছু মুরব্বী কানে আওয়াজটা লাগলে, আজানের আওয়াজটা লাগলে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠি সোজা পুষ্করি কাটলায় যায়, ঠান্ডা পানি দিয়া উজু কইরা, শালটার পেঁচ দিয়া লুঙ্গিটা কোমর বাইন্দা সুন্দর করে রাস্তা দিয়ে মসজিদে রওনা দেয়। মুরব্বি চাচি ডাক দিয়া বলে, মাত্র আজান হয়েছে, আধা ঘন্টা পরে ফজর শুরু হবে, অন্ধকার থাকতে শীতের মধ্যে আপনি কেন চলে যান? মুরব্বি ডাক দিয়া বলেন, আমি কেন চলে যাই জানো নি? আমি এই জন্য চলে যাই কারণ ঘরে শোয়ার চাইতে মসজিদটা বড় ভাল লাগে। এই জন্য আমার নবী বলেন, ঘর যারা ভালো লাগে না, বাজার যারা ভালো লাগে না, মসজিদটা যারা ভালো লাগে। দেখবেন আমার দেশের মধ্যে দুইটা মানুষ বড় অদ্ভুত, বাজারে গেলে গড়ির কাটার ফাইল চায় না, কিন্তু মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? ঠিক ওই মুহূর্তে যেই মানুষটা ঘড়ির কাটার দিকে তাকায় না, মসজিদ তার ভালো লাগে, নামাজ ছুটতে গেলে মনে কষ্ট লাগে। আমার নবী আপনার নবী বলেন, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর বড় করে এখন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? 3 নম্বর গেল। এখন প্রশ্ন কোনো 4 নম্বর কি? এই 4 নম্বর কি জানোনি? 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। ও যুবক পোলাপান, এখনের সময়, এখন যেমনে রুকু করবা 40 বছর পর ওইভাবে রুকু করতে পারবা না। এখন যেমনি দৌড়াইয়া দৌড়ায় মসজিদে যাইতে পারবা, 50 বছর পরে এমনভাবে দৌড়াইয়া যাইতে পারবা না। এখন যেইভাবে সুন্দর করে ইবাদতগুলোর জন্য দাঁড়ায় থাকতে পারবা, বৃদ্ধকালে এমনভাবে দাঁড়ায় থাকতে পারবা না। আমার নবী আপনার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই গেল 4 নম্বর। হুজুর 5 নম্বর কি? 5 নম্বর হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। হুজুর 6 নম্বর কি? 6 নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ চাইরা দেয়, আল্লাহরে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়, ও বন্ধুরি আমার, কেমন ভয় জাননি? আহা, কি বলতাম, রাতের বেলা যেমন একটা লোক ঘরের ভিতরে ঢুকলো, হাতে একটা মদের বোতল। কিসের বোতল? ও বন্ধু, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, দরজা জানাইল, দরজা লাগাইলো, জানালা লাগাইলো, সব লাগায় মদের বোতলের মুখটা খুললো। যেই মাত্র মুখের মধ্যে মদটা দিবে, ওই মুহূর্তে মনে হইয়া গেল আমারে আমার আল্লাহ দেখে না, আমারে আমার আল্লাহ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখে না কইয়া দরজা লাগাইয়া দিল। লাগাইয়া এমন ভাবে আমাকে কোনো মানুষ দেখে না, কেউ দেখে না, মদ খাইলে বাধা দিব কেনা? হঠাৎ করে মদের বোতলটার পানিটা ভিতরে ঢোকানোর সময় হঠাৎ করে মনে হইয়া গেছে, হঠাৎ করে কি মনে হয়েছে জানেননি? হঠাৎ করে মনে হইয়া গেছে আমার আমার বাবা দেখে না, আমার দরজা লাগানো, আমার মা দেখে না জানালা লাগানো, আমাকে আমার ভাই দেখে না দরজা লাগানো। বন্ধু, কি ভাষায় বলবো? আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন ভাবে যারা ওই গুনার কাছ থেকে মদের বোতলের পানিটা মুখে দেওয়ার সময় সে মনে মনে কয় আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই কথা বইলা যারা হাতের বোতল
বোতলটারে মাটির মধ্যে ডিল মাইরা ফালাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ এই বান্দাটারে একটা জান্নাত দিব না রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। এরা কেমন জানুনি, কয় আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় পায়া গো, যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে কোন ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল المتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের হাতে বিজয়ের টিকেট দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তারে বিশাল বড় আঙ্গুর ফুলের বাগান উপহার দিয়ে দিব। হ্যাঁ বন্ধু, ভয়টা কেমন জানুনি? ভয়টা হলো তেমন, তিন বন্ধু রওনা হয়েছে, হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকছি। তিন বন্ধু গুহার ভিতরে, হঠাৎ করে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গুহার মুখটাকে চাপা দিয়ে দিছি। এমন ভাবে চাপা দিছে, তিন বন্ধু বলতেছে, এমন ভাবে চাপা দিছে বাঁচার কোনো রাস্তা নাই, একটু ছিদ্র নাই যে বলবো বাঁচাও বাঁচাও। এখন আমরা কি করব? এখন আমরা কি করব? না খায়া মরা লাগবো, আর কোনোদিন আমাদের কবর হবে না। কেউ যেহেতু জানবে না, পাত্র লড়াইতে পারি না, এখন কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, এখন একটা কাজ করো, আমরা তিন বন্ধু মিলেমিশে একটা কাম করি। জীবনে যদি কোনো ভালো কাম করে থাকি, ওই ভালো কামটারে পুঁজি বানাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করি। এইভাবে তিন বন্ধু সিদ্ধান্ত নিয়েছে, ওই ভালো কাজটাকে পুঁজি বানাইয়া আমার আল্লাহর কাছে বলবি। মনে করেন কথার কথা, আমরা কোনো পুঁজি নাই, একটা পুঁজি আছে আমার নবীর মহব্বত। কথা কোনো ঠিক কিনা? অন্তত আল্লাহ যদি কয় তোর নামাজ হয় না, রোজা হয় না, যাকাত হয় না, তাইলে কোন বাসায় আমরা কি করব? কিভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ যদি বলে তোর আমল কবুল হয় না, আমরা বলবো আল্লাহ আমল যদি কবুল না হয়, আমরা তো চেষ্টা করছি হয় নাই। এখন একটা কথা শোনো, আমল কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা পড়ছি বেজাল হইয়া গেছে, কিছু বলতে পারি নাই, কিন্তু আমরা নবীরে যে ভালোবাসি কোনো বেজাল নাই। কথা কোন ঠিক কিনা? নবীরে যে ভালোবাসি বেজাল আসিনি রে বাজান, নবীজেরে ভালোবাসি কোনো বেজাল নাই। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো, নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। বলেন না, এই কান্দনে
কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব নবী নবী করে আর কত আলামি কাঁদব নবী নবী করে আর কত আলামি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে আর কত হালামি কাঁদব একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধু এবার বন্ধু বন্ধুরা ডাক দিয়ে কই বন্ধুরে এখন পাথর যেইভাবে গুহার মুখের মধ্যে লেগে গেছে মনে হয় আর বের হতে পারবো না মনে হয় আর বের হতে পারবো না এখন কি করব কই জীবনে যদি ভালো কাম করে থাকি এই ভালো কাম করে ফুজিল আল্লাহরে ডাক দেই এক বন্ধু আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ এমন একটা বিপদে পড়ছি মনে হয় পাথর লড়াইতে পারি না একটু ছিদ্র নাই চিল্লি দিলে মানুষ আয়সা পাথরটা সরাইয়া দিব এটার ভিতরে না খাইয়া মরা লাগবো এখন মরলে তো ভালো কথা কিন্তু জানা যাওয়া তো হইতো না আমরা এখানে না খাইয়া পড়ে থেকে নিষ্ঠুর ভাবে মরতে হবে ও আল্লাহ কি করব তুমি ছাড়া কোনো উপায় নাই এক বন্ধু ডাক দিয়ে কয় আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রেমে আসক্ত ছিলাম একদিন আমি তারে দৌড়ানি দিলাম কুসুট খাইয়া সে মাটির মধ্যে পড়ে গেল আমি তাকে ভোগ করার জন্য গেলাম যুবক ভাইরা শোনো ভালো করে আমি তাকে ভোগ করতে গেলাম ধরতে গেলাম টাচ করতে গেলাম ও বন্ধু এবার আমার বোনটারে মাটির মধ্যে ফালাইয়া পুরোনাটা তার শরীর থেকে টান্দা খুলে ফেললাম জামাটা টান্দা খুলে ফেললাম এবার আমি তার উপরে ঝাঁপায়া পড়তে চেষ্টা করলাম মেয়েটা ডাক দিয়ে কে ও আল্লাহর বান্দা তুমি আমাকে যেভাবে ভোগ করতে আসছো আমি মেয়ে মানুষ একটু আমি বাঁচতে পারবো না আমার গায়ের মতো শক্তি নাই তবে একটা কথা আমাকে টাচ করার আগে একটা কথা তোমারে বলি একটু উপরের দিকে তাকাও আমার আল্লাহরে ডরাও আল্লাহকে ভয় করো ওই যুবকটা ডাক দিয়ে কে আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো ওই কঠিন দিনে আমি নিজেকে কন্ট্রোল রেখে আমার বোনটারে জামা পরাইয়া দিলাম গায়ের মধ্যে ওড়না পরাইয়া দিলাম বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিলাম আল্লাহ আর তোমার জাতের কসম করে বলি ওই দিন আমি মেয়েটাকে ভোগ করি নাই ওই দিন আমি মেয়েটাকে ব্যবহার করি নাই একমাত্র তোমাকে ডরাইয়া ওই দিন যদি আমি আপনাকে ডরাইয়া যদি গুনার কাজটা ছাড়তাম পারি আল্লাহ মেহেরবানি করে আমার পাথরটা সরে দাও এই কথা বলতে দেরি পাথরটা সরে গেছে এই আওয়াজে মানি না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল যুবকের দল আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই আল্লাহকে ভয় পাইলে লাভ আছে না নাই যেমন আমার নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে কি করলেন শুনে যান তিনি একটা রাখালের কাছে গেলেন যাইয়া ডাক দিয়ে ও আল্লাহর বান্দা তুমি কি করো কই আমি বকরি চড়াই কই বকরির মালিক কেডায় কয় বাড়িতে তাইলে আমার একটা বকরি দিয়া দাও মালিকরে যাইয়া বলবা বকরি একটা বাগে খাইয়া ফেলাইছি এবার রাখাল ডাক দিয়ে কয় এ উমর
পর আমার মালিকরে যদি বলি 10টা উট 10টা দুম্বা 10টা বেড়া বাগে খাইয়া ফেলাইছি, আমার মালিক আমার এমন বিশ্বাস করে, মালিক বিশ্বাস করব, কিন্তু একটা কথার উত্তর দেন, আমি যদি আপনারে ওই একটা দুম্বা দিয়ে দিব, বেড়া দিয়া দিব, হয়তো আমার মালিক জানলো না, কিন্তু আমার আল্লাহ রে আমি ফাঁকি দিব কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলা রে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, ও পাগলা, তুমি যেই বইটা অন্তরে ধারণ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার ওয়াদা করেছে। এই জন্য গোপনে হোক কোনদিন গুনাহ করতে যাবেন, অন্যায় করতে যাবেন, যতই চালাকি করেন না কেন, সব চালাকির ফর্মুলা কিন্তু, সব চালাকির রেজিস্ট্রেশন কিন্তু উপরে হইতেছে, যতই চালাকি করেন না কেন সব লেখা হইতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের ময়দানটা বড় কঠিন, এমন একটা কঠিন যুবকের দল। আল্লাহকে ডরাইলে আমার নবী, আপনার নবী বলে, যারা আমার আল্লাহকে ভয় পায়া গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। ও বন্ধু, এই জন্য আমরা সব সময় আল্লাহকে ডরাইবো, আল্লাহকে ভয় করব। ইন দি মিন টাইম একটু সামনে যান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার মদ পান করবি না। সব মানুষ মদ খালের মধ্যে ফালায় দিছে, আষাঢ় মাসের বৃষ্টির মতন মদ বেসে গেছে, কিন্তু একটা মানুষ রাতের বেলা মদের জন্য জ্বালা উঠতে গেছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে সিগারেট খায়, যদি না করেন আরো বেশি খায়। ডাক্তার না করলে খায়, ডাক্তার কই গরুর গোশত খায়ও না, কিন্তু দেখলে মন মানে না, আছে না নাই রে বাজান? এবার একটা লোকে দেখবেন রাতের বেলা মদ পান করার জন্য নেশা উঠে গেছি, দৌড়াইয়া এক বোতল মদ পান করছি, কইরা আর একটা বোতলের ভিতরে মদটা ঢুকাইয়া চাদরের ভিতরে লইছে, বাড়ির যাইয়া খাইব, আর মনে মনে আল্লাহরে দরখাস্ত দে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, কারণ পাগলাও বুঝে উমরের বিচারটা নগদ, আল্লাহটা বাকি। আল্লাহ তো মরার পরে হিসাব নিব, যতদিন বাঁচাই রাখে তো আল্লাহ তো সামনে হিসাব নিত না। উমর দেখলে তো কল্লা ফালাইয়া দিব, যেখানে বাঘের বয়স সেখানে রাইত হয়। এবার ছাত্রের মধ্যে কইরা হাইটটা যাইতেছে, একটু সামনে যাইয়া দেখে উমরে দাঁড়াইয়া রইছে। উমর কি আমাদের ফরহাদপুরের উমরের মতন নি? বাপ রে বাপ, উমর কি জিনিস! যে রাস্তা দিয়ে একবার গেছে, এই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত শয়তান যাইত না। শয়তানে বিশ্বাস করে উমরে যে ফাওয়ার কবর থেকে উঠলে আমার জুতা দাও বেরিয়ে। নবীরে উমরা দিল্লাহ আব্বা খাত্তাবে পাগল করেছিল, নাউজুবিল্লাহ না কেন? বাপের কল্লাটা কাটটা ফালাই দিছে, এটা সেই উমর। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইয়া রইছে, সামনে যখন দাঁড়িয়ে রইল রে বাজান, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলা দেখে ফেলাইছে। দেখে তখন আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমি ভাবছিলাম তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, এখন সামনে পড়ে গেছে, আমার তো মাইরা ফেলাইব। তবে একটা কথা বলি, আল্লাহ গো, আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি, জীবনে আর মদ পান করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন। সামনে যাওয়ার পরে ইন টাইমে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ছেলেটাকে জিজ্ঞেস করে, এ বান্দা তুমি কোথায় থেকে এসেছো? সামনে থেকে এসেছি। কয় তোমার হাতে কি? কয় আমার হাতে মদের বোতল। এবার ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা মদের বোতলটা হাতে নিলেন। যেমন আমি যদি বলি এটা হলো জীবন পানি, হাতে নিয়ে দেখলাম এটা মাম পানি। আমি কথা কোন ঠিক না বেটি? আমি যদি জীবন পানিটা আনি, আনার পর আমার আস্তিনে রাখি, আর যদি বের করার পরে দেখি মাম পানি হয়ে গেছে, এটার ভিতরে একটা খেলা আছে না না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পাগলা রে, আমি তো তোমারে মদ পান করতে নিষেধ করেছি, কিন্তু আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই, আরেক riwayate লেগে মধু পান করতে নিষেধ করি নাই। এই কথা বলার পরে পাগলা চোখের পানি ফালায়া কান্না শুরু করলো। হায় রে,
এমন কান্না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগলা তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দ? বন্ধু ওই পাগলা ডাক দিকে, উমর আমি কান্দি কেন জানেননি? আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত মায়া, আমার আল্লাহ যে কত মেহেরবান। ও উমর, আমি 10 গজ মদের বোতল হাতে নিয়েছি, কিন্তু আমি যখন আপনার সামনে পড়ব আল্লাহরে বলছিলাম আমি কোনোদিন মদ পান করব না। যদি আজকে আপনার হাত থেকে বাঁচতে পারি, মনে হয় আমার আল্লাহ আমার তওবাটারে কবুল কইরা ফেলাইছে। আমার আল্লাহ ওই মদের বোতলটারে পরিবর্তন কইরা দিছি। আল্লাহ যে কত দয়া করছে, ওই দয়ার কথায় আমার ভিতরটা নাড়া দিয়া উঠছে। এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই জন্য আমি ওই ফরহাদপুরের মানুষকে অনুরোধ করে বলে দিয়া যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, ডরানোর মতো ডরান, আর আল্লাহর রহমত যদি নিজের জীবন থেকে নির্ভেজাল কামনা করেন, আপনার অন্তর থেকে যদি আল্লাহ সাহায্য কামনা করেন, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী মদত দান করবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন যে এই দিন হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছাড়িয়ে দিছি, তাদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, বন্ধু রে কি বলবো, অনুরোধ করে বলে দিয়া যায়। এই মুহূর্তে আমার আল্লাহর হাবিব বলেন, ওই ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, কিন্তু 1 প্রকার মানুষকে আমার আল্লাহ বড় কষ্ট দিব। তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইব। জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ এই মানুষগুলা কে গো, যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে? ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে। ফরহাদপুরের বাবা, মা বাবার মনে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে? তাইলে হাসরের ময়দানে মা বাবার মনে কষ্ট দিলেও শাস্তি আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যায়, একটা মানুষকে চোখের পানি ফেলায় কান্দাবেন না। এই মানুষগুলা যদি চোখের পানি ফেলে কান্না করে, আর আপনাকে যদি 2টা হাত তুলনা যদি অভিশাপ দেয়, আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। ওই মানুষের নাম হলো মা এবং বাবা। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাপের কান্দাইয়া পীরের কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু লইয়া গেলে কোনো লাভ হবে না। মা বাবা রাজি, আল্লাহ রাজি, মা বাবা বেজার, আল্লাহ বেজার, সেখানে পীর তো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, কারণ মা এমন একটা দন, এই জন্য সেই মার মনে কষ্ট যারা দিবি, মক্কা মদিনায় গেলেও লাভ হবে না। কারণ এই পৃথিবীর সবাই দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হবে কান্ধন। এই জগৎ